ব্যাংকক থেকে ফেরার পরে তুই সবার কথাই করছিস, কিন্তু একজনের কথা একদম করছিস না। কার কথা দোস্ত? ওই যে কুস্তিনার কথা। আরে না, কুস্তিনার কথা কি কব? তাহলে কুস্তিনার শালিকা আছে না, শালিকা, আমার প্রাণ প্রিয় পরিণামীর কথা আমি করছি, তার কথা করছিস না। কি ঘটনা? কি রে দাঁড়ানিস কি? রাহাল, মুখ সামলায় কথা কোস। তুই কোন সাহসে আমার সোনার ছবিটা তুই পরিণামী করছিস? তোরে আজকে আমি খুনি করে দেবো। আর কোনোদিন কবি মাপসা মাপসা শোন। হ্যাঁ কি সবকিছু ঘুরতেছে কেমন জানি, তোর বাবা এত শক্তি হয়েছে তোর? হ্যাঁ, এরপরে যদি আর কোনোদিন সোনার ছবির নাম মুখে নিছিস তাহলে কিন্তু এই সানগ্লাস জামা প্যান্ট সব আমি কিন্তু খুলে নেব। আচ্ছা আর কব না নি। আচ্ছা এখন কি করছিলি? না আমি জানতে চেয়েছিলাম যে তুই কি দিলকুশের কথা একদম ভুলে গিয়েছিস, মানে তার সম্পর্কে কি তোর কোনো কোনো আগ্রহ নেই? প্লিজ প্লিজ রাহাল, দিলখুশরে নিয়ে আমার আগ্রহ আছে কি না আছে সেটা আমি বুঝবো। তুমি কোনো ধরনের আগ্রহ দেখানোর চেষ্টা করে না। মানজালা রানীর সাথে আমার কথা হয়ে গেছে, আজ রাত্রি দেখা হবে দিলখুশির সাথে। না ঠিক আছে, অসুবিধা নেই, তো দেখা হোক না। করছিলাম মানে তুই যেভাবে নীরব থাকছিস, কোনো কথা করছিস না তোর সোনার ছবি সম্পর্কে, এজন্য ভাবলাম থাইল্যান্ডের কোনো মেয়ের সাথে তোর আই লাভ ইউ হয়ে গেছে। থাইল্যান্ডের মেয়েগুলি নাকটা বোঝা হলে অনেক সুন্দর, কিন্তু আকর্ষণ। হ্যাঁ, আমি কি তোমার মতো 2 নাম্বার নাকি? হ্যাঁ, সোনার ছবির ডুবলো কোনোদিন অন্য কোনো মায়ের দিক তাকায় না, বুঝছিস? ব্যাংককে কত মাইয়া আমার সামনে দিয়ে হাইটে গেছে, একবারও দেখিনি। তুই হলি তো পাগল হয়ে যাচ্ছিস। হ্যাঁ, কইছে। জানিস তুই নদীর পারে ছোট ছোট কাপড় পরে কত মাইয়ে শুয়েতে, আমি যে একটা পুরুষ মানুষ সামনে দিয়ে গেছি কোনো খেয়ালই নেই। নির্লজ্জ বিয়ায়া। আমার না থাইল্যান্ডে কিরাম জানি জাতি ইচ্ছে করতেছে। চল আগে বদন কাকারে খুঁজে নি। আচ্ছা, বদন কাকা কি আলু গুড্ডি উড়ানোর জন্য গাপাল খায়? না বদন কাকা কিরাম জানি হয়ে গেছে, দাড়ি টাড়ি রাইখে এক কাপড় পরে ঘুরে বেড়ায়, বুঝতে পারছিস? আচ্ছা আচ্ছা। ডাক দিলে কয় ও কিরাম জানি হয়ে গেছে, উদাস হয়ে গেছে। এক রাঙা আবেদন তার শেষ করে দিয়েছে, ছেঁকা খাইছে। পুরা শেখাই কেমন জানি হয়ে গেছে, বুঝতে পারছিস? আমার এক ভাসতে চিকিৎসা শেষে ব্যাংকক থেকে আজকে ফিরবে, তারে দেখি যে আমি নেপাল দেশের কপিলাবস্তু গমন করবো মুন্সি সাহেব। কপিলাবস্তু কি কাজ করবা? কেন যাবা রুস্তম? সন্ন্যাস ব্রত পালন করতে। যার সংসার হবে না তার তো সন্ন্যাস ব্রতই একমাত্র পথ। আমি তাহলে ঠিকই আঁচ করেছিলাম, কোনো মেয়ে তোমার মনে আঘাত দিয়েছে। থাক, এইসব কথা আলোচনার দরকার নেই মুন্সি সাহেব। শোনো, একটা কথা বলি, তোমার যে পরিচয় তুমি আমার দিয়েছো সেটা আমি বিশ্বাস করতে পারছি না রুস্তম। আর এই যে তোমার রুস্তম নামটা, এটাও আসল নাম বলে মনে হয় না। কেন মুন্সি সাহেব, বিশ্বাস না করার কি আছে? আমার নাম রুস্তম, সাং সাধুভাটি। তোমার আচার আচরণ, চেহারা, হাবভাব বলে দেয় তুমি গৃহস্থ ঘরের সন্তান। এই সন্ন্যাস বেশ সবটা বড়। মুন্সি সাহেব, আপনারা একটা গোপন সংবাদের ভিত্তিতে আসতে হয়েছে। দিস ইজ দ্য কালপিট। তার আগে বলেন গোপন সংবাদটা কি?